has a concept called karma. So continue at your own discretion because God's watching. এনাকে তো আশা করি আপনারা সবাই চেনেন। হ্যাঁ, ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক বলে একটা শো আছে টিভিতে, যেখানে ইনি একজন পপুলার শার্ক। এবার সেখানে তাকে দেখা যায়, নাম নমিতা থাপার। তিনি এখন কন্ট্রোভার্সির পুরো একেবারে তুঙ্গে রয়েছেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম বলো বা এক্স হ্যান্ডেল বলো বা সোশ্যাল মিডিয়া ফেসবুক, যেখানে খুশি খুলবে না, এখন একটাই হচ্ছে নমিতা থাপারের এই বিষয়টা বা এই জিনিসটাকে নিয়ে একটা রিল বানানো নিয়েই একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তিনি বলেছিলেন যে নামাজ পড়লে ফুল বডি মুভমেন্ট হয় আর মেন্টাল হেলথ ভালো থাকে, বা কথাটা এমন বলেন যে মেন্টাল হেলথের জন্য বেনিফিশিয়াল। আর সেই বিষয়টা নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। নামাজ কথাটা নিয়ে বা একটা পার্টিকুলার ধর্মের একটা প্রার্থনাকে নিয়ে কথা বলাতেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। এমনই একটা ধর্ম নিয়ে কন্ট্রোভার্সি কিছুদিন আগে এই শার্ক ট্যাঙ্কের আরো একজন জাজকে নিয়ে হয়েছিল। হ্যাঁ, পীযূষ বানসাল। আপনারা সবাই জানেন যে হচ্ছে লেন্সকার্টের চেয়ারম্যান। তিনি হিজাব আর হিন্দু মেয়েদের টিপ পরা নিয়ে একটা কমেন্ট করেছিলেন, আর তারপরেই সেটা নিয়েই হুলুস তুলুস কাণ্ড, আর পুরো ইন্ডিয়া এটার প্রোটেস্ট করে, আর সেটা নিয়েই কন্ট্রোভার্সিটা অনেক দিন ধরে চলতে থাকে। তারপর নমিতা থাপারের इस सैटरडे मैंने बहुत मजे से ईद सेलिब्रेट की विद सम ऑफ माय क्लोजेस्ट फ्रेंड्स एंड पता है उन्होंने मुझे बताया कि नमिता तुम हेल्थ के बारे में इतना बताती हो, डू यू नो द हेल्थ बेनिफिट्स ऑफ नमाज and it's truly incredible. Number one, it's a full body exercise, so good for flexibility, blood circulation improve होता है, great for your joints and knees. Secondly, एक mental health के लिए बहुत ही बढ़िया है because there's repetition, there's focus, it's almost like a form of meditation. Thirdly, tashahhud is like a form of vajrasan which is great for your digestion. और सबसे अच्छी बात है कि आपको दिन में 5 बार एक reset मिलता है, a break from chaos. And another thing, ज्यादातर ये पढ़ा जाता है इन अ कम्युनिटी सेटिंग एंड दैट सोशल कनेक्ट इज जस्ट सो होलसम एंड फुलफिलिंग। वैसे तो हर रिलीजन में प्रेयर की एक खासियत होती है, पर अलॉन्ग विद स्पिरिचुअलिटी मानना चाहिए कि हेल्थ बेनिफिट्स भी बहुत बढ़िया होते हैं। নামাজ পড়া নিয়ে বলা একটা রিলসে সেটাই কন্ট্রোভার্সির এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরবর্তীকালে লেন্সকার্টের চেয়ারম্যান পীযূষ বানসালের সেই বিষয়টা একটু কমলেও নমিতা থাপারের এই বিষয়টা কিন্তু কমে না। আর তারপরেই তার পরিবারকে অ্যাটাক করা হয়, আর তারপর তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে ট্রোল করা হয়। আর সেই বিষয় নিয়ে তিনি আবার বলেন যে তিনি হেলথ নিয়ে কথা বলেন, আর সেই হেলথ বিষয়ে তিনি এর আগে যোগা নিয়েও বলেছিলেন আর হিন্দুদের প্রার্থনা নিয়েও বলেছেন। আর সেই জায়গায় এটা এমন কোনো বিষয় নয়, তিনি হেলথের বিষয়টাকে জোর দিয়েছেন, কোনো ধর্মকে নয়। কিন্তু তারপরেও কে শোনে কার কথা, সেই কন্ট্রোভার্সি আর সেই ট্রোল করা কিন্তু চলতে থাকে আর অ্যাটাক করতে থাকে নমিতা থাপারের পরিবারকে। और मेरी डार्लिंग मॉम को भी गंदे गंदे नाम दे रहा है। फॉर व्हाट? फॉर मेकिंग अ रील ऑन द हेल्थ बेनिफिट्स ऑफ नमाज। এদিকে আবার আরেক কাণ্ড, ধুরন্ধর ম্যাসিভ হিট হওয়ার পর রণবীর সিং নাকি বলেছে ডন 3 করবে না, আর ডন 3 যদি না করে তাহলে কিন্তু ফারহান আখতারের অনেক হবে লস। কারণ ফারহান আখতার অনেক আগেই ডন 3-র জন্য সাইন করেছেন কিন্তু রণবীর সিংকে। কিন্তু এখানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই কন্ট্রোভার্সিতে? কিন্তু যখন একটা পডকাস্টে ফারহান আখতারকে এই কথাটা জিজ্ঞেস করা হয়, ফারহান আখতার নিজেই বলেন যে অনেক আগেই ফারহান আখতার তার টিমের তরফ থেকে অনেক আগেই রণবীর সিংকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই কন্ট্রোভার্সিটা এখন উঠে এসেছে, আর লোকে বলছে এর বিষয়ে নাকি এটাই আবার টাকা ফেরত দিয়েছে রণবীর সিং, যেই সাইনিং অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল সেটা ফেরত দিয়েছেন তিনি। তাহলে ডন 3 এখন কে করছে? এটাও কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, যখন রণবীর সিং এর সিনেমা চলছিল না তখন এই ফারহান আখতারই কিন্তু বড় বড় প্রজেক্ট রণবীর সিংকে অফার করেছিল। এদিকে আবার শোনা যাচ্ছে শাহরুখ খানের কিং মুভির শুটিং শেষ হওয়ার পর শাহরুখ খান নাকি ঝাঁপিয়ে পড়বেন জওয়ান 2 মুভি অ্যাটলির সঙ্গে শুট করতে। হ্যাঁ, জওয়ান 2 হচ্ছে কিন্তু আসবে, আর এটাই শোনা যাচ্ছে। আর অ্যাটলি হচ্ছে তার রাকা সিনেমার পরে জওয়ান 2 নিয়ে কিন্তু বসবে। তাহলে যদি ইন্ডিয়ান সিনেমা লাইন আপ দেখো, শাহরুখ খানের কিং, তারপরেই কিন্তু রাকা আসছে অ্যাটলির, আর তারপরে যদি আবার অ্যাটলির সঙ্গে শাহরুখ খানের জওয়ান 2 আসে, তাহলে ভেবে নাও যে সিনেমা হলে কি হতে পারে। আর সাউথ আর বলিউডের কম্বো তো আমরা এর আগে দেখেইছি।
এটা কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এর ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এরকম সেলিব্রিটি নিউজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। চলো বাই।